16ই ডিসেম্বর আসে আর আমাদের দেশের আগে নরেন্দ্র মোদী ওখান থেকে ও বলে যে 16ই ডিসেম্বর এ বিজয় দিবস, এটা নাকি ইন্ডিয়ার। এই দেশের সুশীল যারা মুখে এখনো পর্যন্ত গোলো পেটে বসে আছেন, কিসের চেতনা বিক্রি করেন? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার মধ্যে এই কসাইয়ের নাম আছে। ও কসাই এত বড় কথা বললো এই বিজয় দিবস নিয়ে, কি বলেন আপনি? কিছুই তো বলতে পারেন না, খালি চেতনা বিক্রি করে আর কত খাবেন এই দেশে। সুতরাং হক যদি এবার এদেশে আল্লাহ পাক কায়েম করে দেয়, আমাদের ইখলাসের কারণে, চেষ্টার কারণে একে সাহায্য করা লাগবে, সেভাবেই হক টিকিয়ে রাখা লাগবে। বহু ঝড় ঝাপটা আসতেছে, এই 16 মাসের ভেতরে কমপক্ষে 31 বার এই দেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনি কি মনে করছেন আল্লাহর বান্দি ওখানে বসে আছে? চেষ্টা চালাচ্ছে, বহু কায়দা কৌশলে চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো পারে নাই। এ দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে। আমার শেষ কথা এই, এ দেশে এখন আর দল মত থাকলে হবে না। যে যে দল করেন করেন আপনার আদর্শ নিয়ে, কিন্তু দেশ এবং আল্লাহ কোরআনের সাথে সব এক হওয়া লাগবে, নয়তো কিন্তু আবার তাবেদার রাজ্য হয়ে যাওয়া লাগবে। এই পৃথিবীতে হকের অনুসন্ধানকারী আপনি হবেন, আর যদি পেয়ে যান আপনি হক গ্রহণ করবেন, কবুল করবেন। তাহলে হক যারা প্রচার করেছিল, যারা গ্রহণ করেছিল, আপনি একটা মানুষের জীবন দেখান তারা নিরাপদে ছিল। আমরা তো বহু ওয়াজ করেছি আপনাদের সামনে, হযরতে বেলালের, হযরতে খাব্বাবের, হযরতে সুমাইয়ার। তাহলে এদের সাথে যাদের জীবন মিলে যাবে তারা হকের এই প্রক্রিয়ায় আছে। আর আমরা এমন হকের দাওয়াত দেই, এমন হক গ্রহণ করি, দাওয়াত দিলেও ঝামেলা নেই, কবুল করলেও ঝামেলা নেই। তার মানে বুঝতে হবে আমার তাকওয়ার পদ্ধতি অবলম্বন হয়। আপনি কি রাগ করলেন? 3 নম্বরে বেশি হক কবুল করলেই হবে না, হক প্রচার করা লাগবে। এটা প্রক্রিয়া। হক আপনি প্রচার করেন, যারা প্রচার করেছে আপনি তাদের দিকে তাকান, কি জীবন ছিল তাদের। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন হক প্রচার করেছে, জীবনের শেষ দিকে এসে 13 বছর সালেমের জেলখানায় কাটিয়েছে। আপনি কি হক প্রচার করেন যে জেলখানা না, জেলও নেই, খানাও নেই। আপনি এর আগে যাদের জীবনী শোনায়, যার মাযহাব মেনে আমরা চলি অধিকাংশ মানুষ, ইমাম আবু হানিফা 8 বছর হক প্রচার করার কারণে জেলে ছিলেন, নাকি তার নিজের দোষে জেলে ছিলেন? কথা বলেন, কথা বলেন। ইমাম মালিক 42 দিন রিমান্ডে ছিলেন হকের কারণে। তারে হাত এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, পেছনে বেঁধে রাখতো তারে। 42 দিন এভাবে একাধারে বাধা ছিল, মাঝে মাঝে প্রসাব পায়খানার জন্য খুলে দিত। এ হাত এখান থেকে হাড় সরে গিয়েছিল। আমি রিমান্ডে থাকাকালীন আমার শেষের দিকে এসে 9তম দিনে ওরা আমার ঝুলিয়েছিল, প্রায় 11 ঘন্টা মাজার সাথে দড়ি বেঁধে রেখেছিল। আমি যে ঝুলে থাকলে কত কষ্ট হয় আমি নিজে জেনেছি। শুধু প্রসাব পায়খানার জন্য একটু খুলে দিত, তাও 1.5-2 মিনিট। এরপরে আবার বলতো তাড়াতাড়ি করেন। আর ওনারে বেঁধে রেখেছিল হাতে দড়ি দিয়ে, রশি দিয়ে। 1-2 দিন, 5 দিন না, 42 দিন। বিশ্বের এত বড় আলেম হক প্রচার করার কারণে হাত পর্যন্ত ডিসকানেক্ট হয়ে গেছে। এরা তাকওয়া অবলম্বনের প্রক্রিয়ায় ছিল, এই জন্য আজও মানুষ তাদের স্মরণ করে। আল্লাহ তাদের সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এখন তার নাম শুনলেই বলা লাগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। শুধু ইমাম মালিক বলে আপনি শেষ করতে পারবেন না, বলা লাগবে রহমতুল্লাহ আলাই। কথা বলে না কেন? 4 নম্বরে বেশি হক প্রচার করলে হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে, টিকে থাকা লাগবে। আপনি বলেন তো, তাকওয়ার এই প্রক্রিয়ায় বাংলাদেশে যারা হক প্রচার করেছে, যারা টিকে ছিল, তাদের জীবন আর আপনার জীবন কি এক? আপনিও তো হক কবুল করেছেন, হক প্রচার করেছেন, হকের উপরে টিকে আছেন। আপনার টিকে থাকা আর যারা সত্যি সত্যি হকের উপরে টিকে ছিল
তাদের টিকে থাকা এক না। আমি মাঝে মাঝে শিক্ষার জন্য এটা বলি, আপনি আবার অন্যদিকে নেবেন না। আমার যে পাহারা দিত মাঝে মাঝে কুতুবউদ্দিন, এই কাশিমপুর কারাগারে 4 নম্বরে আমার পাহারা দিত। মাঝে মাঝে এসে আমারে বলতো, হামজা ভাই, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে এই বান্দাকে আমিও পাহারা দিতাম, আপনাকে যেভাবে পাহারা দেয়। যেহেতু উনি ফাঁসির আসামি, আপনাকেও তো ফাঁসির ওই কন্ডেম সেলে ওই ঘরেই রেখে দিয়েছি। এই ঘরটায় মীর কাশেম আলী থাকতো। মাঝে মাঝে ওনার কাছে এসে বিভিন্ন গল্প শুনতাম। লোকটার ফাঁসি হবে আজকে রাত 10টা 1 মিনিটে। সন্ধ্যা 7টায় আসলাম আমরা, ওনারে এসে বললাম, স্যার মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনি প্রস্তুতি নেন, আজকে আপনার ফাঁসি। উনি আমারে ডাক দিয়ে বলছে, কুতুব ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আমি একটু ঘুমিয়ে গেলাম, আমাকে আপনি 1 ঘন্টা আগে ডেকে দেবেন। কুতুব আমারে বলছে, হামজা ভাই, উনি দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। ওনারে ডাকলাম, উনি উঠলো, গোসল করলো, 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, আমি রেডি আছি, ডাক দেন জেলার সোফার রে, জল্লাদকে বলেন রেডি হতে, আমি পাঞ্জাবি পায়জামা আতর মেখে রেডি আছি, মনে হচ্ছে জান্নাতে যাবে। এটা তো নেনা। আমি বললাম, কেন জানেন? কুতুব ভাই আমারে বলছে, হামজা ভাই, আমি এখনো পর্যন্ত মিলাতে পারি না, যার 3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমাইলো কি করে। অথচ তার ছেলে ব্যারিস্টার আরমান তখনও গুম হয়ে আছে, কোথায় আছে কেউ জানে না। এখন নাই জানছি, 8 বছর আয়না ঘরে ছিল, কিন্তু তখন তো উনিও জানতো না কোথায় আছে। তার স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আইসিইউতে। তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। লক্ষাধিক মামলা মাথার উপরে নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। এরকম কঠিন মুহূর্তে মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে, আমার এখনো মিলাতে পারি না। কুতুবরে ওই দিন বলেছিলাম, ভাই আপনি মিলাতে পারেন না, আমি মিলিয়ে ফেলেছি। এই আয়াতটা তখন আমার মনে পড়েছিল, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে দৃঢ় থাকে, টিকে থাকে, অটল থাকে। বললে হবে না, টিকে থাকা লাগবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে আল্লাহ 1 জন 2 জন না, মালাইকা বহু বচন, হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেয়। কি বলে এসে ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। আমার ওই দিন কুতুব ভাইকে আমার বলা এই কথাটাই ছিল যে, ভাই আমি মিলিয়েছি, যে লোকটা আল্লাহকে রব বলার পরে টিকে থাকে, আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠায়। মাস্ট বি তার কাছে ফেরেশতা এসেছিল এবং এই সুসংবাদ দিয়েছে যে আপনার ছেলে গুম হয়ে আছে, আপনার স্ত্রী হাসপাতালের বেডে আছে, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, সবার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথা তার কাছে ফেরেশতারা না বললে জীবনও তার ঘুম আসার কথা না। 2 ঘন্টা মাত্র, আর 1 ঘন্টা বাকি আছে ফাঁসির। বলতে আমার কাছে যত সহজ মনে হচ্ছে ভাইরা, এত সহজ না। যারা জেলে ছিল জিজ্ঞাসা করে। 3টা বছর আমার মনে হয় কমপক্ষে 1000 খানিক ঘুমের বড়ি আমার খাওয়া লেগেছে। তারপরেও তো আমার কোনো চিন্তা ছিল না। বাইরে আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, তারা ধনী মানুষ। আমার পরিবারে শুধু আমার ম্যাডাম, আর তখন তো মাত্র 2টা মেয়ে ছিল, ও চালানো কোনো ব্যাপারই না। এরপরে আমার দলীয় লোকজন সবাই খোঁজ খবর নিত। শুধু ভেতরে আমি 24 ঘন্টা তালা মারা। এই বাইরে যেহেতু বের করতে দিত না, 24 ঘন্টা তালা লাগানো, কোনো কাজ নেই, কাম নেই, কোনো ঝামেলা নেই, শুধু খাওয়া আর ঘুমানো। কিন্তু ঘুম আসে নাই 3 বছরে। এতগুলো ঘুমের বড়ি আমার খাওয়া লেগেছে। তারপরেও তো আমার
ফাঁসি হয়নি, জেল হয়নি, কিছুই হয়নি, শুধু থাকতাম জেলখানায়। আমার বিচার চলমান ছিল। আর যে লোকটার 3 ঘন্টা বাকি আছে তার ঘুম এসেছে, এ পজিশনে না গেলে আপনি বুঝবেন না। এই জন্য সত্যি যারা হক অনুসন্ধান করে কবুল করার পরে প্রচার করতে গিয়ে যারা হকের উপরে টিকে থাকবে, এই আয়াত যেহেতু তাতানাজ্জাল মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সুসংবাদ শোনাবে। হক আপনি মানে তাকওয়া যদি এই প্রক্রিয়ায় অবলম্বন করেন, আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। 5 নম্বরে পেয়েছি, যদি হক পেয়ে যান, দৃঢ় থাকতে পারেন, শুধু নিজে দৃঢ় থাকবেন না, এটাকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে। আর সেই সময় এখন বাংলাদেশে এসে গেছে। হক এবার কায়েম করাই লাগবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে বেশি, হক যদি কায়েম এবার হয়ে যায়, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন তা না, এই হককে কায়েম রাখার জন্য আপনি সর্বাত্মকভাবে সাহায্য করবেন। বহু ঝড় ঝাপটা আসতেছে। এই 16 মাসের ভেতরে কমপক্ষে 31 বার এই দেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনি কি মনে করছেন আল্লাহর বান্দি ওখানে বসে আছে? চেষ্টা চালাচ্ছে, বহু কায়দা কৌশলে চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো পারে নাই। এ দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে। আমার শেষ কথা এই, এ দেশে এখন আর দল মত থাকলে হবে না। যে যে দল করেন করেন আপনার আদর্শ নিয়ে, কিন্তু দেশ এবং আল্লাহ কোরআনের সাথে সব এক হওয়া লাগবে, নয়তো কিন্তু আবার তাবেদার রাজ্য হয়ে যাওয়া লাগবে। 16ই ডিসেম্বর আসে আর আমাদের দেশের আগে নরেন্দ্র মোদী ওখান থেকে ও বলে যে 16ই ডিসেম্বর এ বিজয় দিবস, এটা নাকি ইন্ডিয়ার। এই দেশের সুশীল যারা মুখে এখনো পর্যন্ত গোলো পেটে বসে আছেন, কিসের চেতনা বিক্রি করেন? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার মধ্যে এই কসাইয়ের নাম আছে। ও কসাই এত বড় কথা বললো এই বিজয় দিবস নিয়ে, কি বলেন আপনি? কিছুই তো বলতে পারেন না। খালি চেতনা বিক্রি করে আর কত খাবেন এই দেশে? সুতরাং হক যদি এবার এদেশে আল্লাহ পাক কায়েম করে দেয়, আমাদের ইখলাসের কারণে, চেষ্টার কারণে একে সাহায্য করা লাগবে, সেভাবেই হক টিকিয়ে রাখা লাগবে। এই 6টা প্রক্রিয়া। আর কোন প্রক্রিয়ায় আপনি আছেন বলেন? স্যারের এই মাদ্রাসায় ফাজিল পর্যন্ত যেতে 11 ক্লাস পার হয়ে যাওয়া লাগে। আপনি যে তাকওয়া অর্জন করেছেন, কোন প্রক্রিয়ায় এখন আপনি আছেন বলেন? আপনি কি হকের অনুসন্ধানে আছেন? আর যদি হক অনুসন্ধান করি পেয়েও যান, আপনি কি গ্রহণ করেছেন? গ্রহণ করলেও আপনি কি এটা প্রচার করেন? প্রচার করতে গেলে যদি ঝামেলা আসে, আপনি কি টিকে থাকেন? টিকে থাকলেই শুধু হবে না, এটাকে আপনি কি এই পৃথিবীতে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন? আর এটা যদি এবার কায়েম হয়ে যায়, আপনি কি সাহায্য করার জন্য রাজি আছেন? সম্মানিত মা বোনদের জন্য আমার জেলখানার একটা বই লেখা আছে, দাম্পত্য জীবনে যে কলহগুলো আমাদের হয়, এই কলহ নিয়ে আমি এই বইটাই কালোটা লিখেছি। জেলখানায় বসে 3 বছরে যাদের বউর সাথে মিল হয় না, এটা পড়বেন, বউকে কিনে দেবেন। এটা শুধু মেয়েদের জন্য, আর এটা আপনার শুধু মেয়ের জন্য। মেয়ে যাদের আছে স্কুল কলেজে পড়ে, এটা একটা কিনে দেবেন। আদর্শ নারী, কি করে মেয়েকে ভালো বানাবেন। আর এটা নামাজের বই, এটা আমার জীবনের প্রথম লেখা, সেই বিশ্ববিদ্যালয়ে থাকতে লিখেছিলাম। নামাজের মেসাক থেকে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যা দেওয়ার সব দেওয়া আছে। এটা প্রত্যেকের বাড়িতে একটা একটা করে রেখে দিয়ে যখনই মনে আসবেন একটু দেখে নেবেন। এই 3টা অন্তত মেয়েদের একটা, আর বউর জন্য একটা নিয়েছেন। ওই যখন গাড়ি আছে হয়তো, বা কোথায় আছে আমি জানি না, ওই গেটে আছে, সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহ আমাদেরকে হক যেভাবে অনুসন্ধান করার প্রক্রিয়া আমরা যেভাবে বলেছি কোরআন থেকে, এইভাবে প্রক্রিয়া অনুযায়ী হক অনুসন্ধান করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি